22 গজে টিকে থাকতে রীতিমতো সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশি ব্যাটাররা। টি-20তে বেশ অনেকদিন ধরেই তারা ঠিকঠাক নিজেদের মেলে ধরতে পারছেন না। যুক্তরাষ্ট্রের সাথে লজ্জাকর পরাজয়ের মাধ্যমে তা আবারও প্রমাণ করলেন। টি-20 চমকের খেলা আর দলটা যদি বাংলাদেশ হয় তবে সেই চমকের পরিমাণ একটু বেশিই থাকে। এই যেমন সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের র্যাঙ্কিংয়ে 19 নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজয়ের স্বাদ পেল 9 নম্বরে থাকা বাংলাদেশ। যদিও সেটা একটা প্রস্তুতি ম্যাচ ছিল, তবে প্রস্তুতিটা টি-20 বিশ্বকাপের হারের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এলো ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা। বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্র জয় পায় 5 উইকেটের ব্যবধানে। বাংলাদেশের দেওয়া 154 রানের লক্ষ্য সহজে টপকে এবারে বিশ্বকাপ আয়োজকরা। তবে বাংলাদেশকে 153 রান করতে ব্যাক পেতে হয় তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ত্রাতা হিসেবে না দাঁড়ালে স্কোরটা হয়তো আরও কমে যেতে পারত। টপ অর্ডারে কেউই সেদিন তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। মলিন ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটও। এই বিষয়ে তিনি বলেন, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, শুরুটা ভালো করলেও মাঝপথে বেশ কয়েকটি উইকেট হারায়। আমার মনে হয় আরও 20 রানের মতো যোগ করতে পারলে হয়তো ভিন্ন কিছু হতে পারত। তাছাড়া আমাদের ব্যাটাররা জিম্বাবুয়ে সিরিজও ভালো করতে পারেনি, তাদের সত্যি ব্যাক পেতে হচ্ছে। ব্যাটারদের ফর্ম নিয়ে তিনি আরও বলেন, এটি পুরোপুরি মানসিক একটা বিষয়। আমার বিশ্বাস তারা আবার ফর্মে ফিরবে। সেই ম্যাচে স্পিনাররা ভালো বোলিং করেছে, কিন্তু সেই 2-3 ওভার পেস বোলাররা ঠিকঠাক নিজেদের মেলে ধরতে পারেনি। আশা করি পরবর্তী ম্যাচগুলো তারা ধারাবাহিকতায় ফিরবে। বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কিছুদিন, আর শুরুর আগেই বড় রকমের একটা ধাক্কায় গেল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। সব ভুল ঠিক করে তবেই মাঠে নামতে হবে টাইগারদের।